আমার বয়স যখন 16 তখন আমার সাথে একটা ছেলের প্রেম হয়। তারপর তার সাথে আমার বিয়ে হয়। প্রথম খুব ভালোই চলছিল আমাদের সংসার। সে আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন জানতে পারি আমি কনসিভ করেছি। আমার প্রেগনেন্সির যখন 7 মাস তখন আমার স্বামীর সাথে আরেকজনের পরকীয়া হয়। আর সেটা আমি জানতে পারি আমার বাচ্চা হওয়ার 1 মাস পরে, যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করছে। আর এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আর আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করি, এমনকি আমি আমার স্বামীর সাথেও কথা বলি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। আমি প্রায় 2 বছর চেষ্টা করি যাতে আমি আমার স্বামীকে আমার এবং আমার বাচ্চার কাছে ফিরে আনতে পারি। আমি সেই মেয়ের সাথেও কয়েকবার দেখা করি। সেই মেয়েকে অনেক কান্নাকাটি করে বলি যে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, তুমি ওর সাথে কথা বলো না, তুমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার স্বামীকে ছেড়ে দাও, তুমি আমার সংসারটা ভেঙে দিও না, তুমি আমার সংসার ভেঙে কোনোদিন সুখী হতে পারবে না। কিন্তু সে আমাকে বলতো যে ঠিক আছে, আমি আর তোমার স্বামীর সাথে কথা বলবো না, কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না। কিন্তু তারপরও সেই মেয়ে আমার স্বামীর সাথে আবারও যোগাযোগ করতো, দেখা করতো আমার স্বামীর সাথে। আমাকে একটু সহ্য করতে পারতো না, বলতো আমি নাকি তার চোখের বিষ। আমাকে অনেক মারধর করতো আর আমার বাচ্চাকেও দেখতে পারতো না। বলতো যে তুই বাবার বাড়ি চলে যা, তুই না থাকলে আমি অনেক ভালো থাকি। আর তার এই কথাগুলো আমাকে যে কি পরিমাণ কষ্ট দিত আমি কাউকে সেটা বলে বুঝাতে পারতাম না। যেহেতু আমাদের সম্পর্কে বিয়ে, তাই আমি বাসায় কিছু জানাতে পারতাম না। বছরের বেশিরভাগ সময় আমি আমার মায়ের কাছেই থাকতাম। যখন আমি আমার মায়ের কাছে থাকতাম 7 মাস 8 মাস কেটে যেত। তারপরও আমার স্বামী আমাকে এবং আমার বাচ্চাকে দেখতে আসতো না। আমি ফোন দিলে আমার বাচ্চার সাথে কথা বলতো না, এমনকি সে আমার সাথে কথা বলতো না। মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে ফোন দেওয়াতাম যাতে বাচ্চাটা না হলেও অন্তত তার মনটা গলে যায়, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আমি অনেক চেষ্টা করার পরও আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারলাম না। এক সময় আমি বাধ্য হয়ে আমার স্বামীকে তালাক দিয়ে দেই। আমি ভালোবেসে অনেক বিশ্বাস করে আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে যাকে বিয়ে করেছিলাম, যার হাতটা ধরেছিলাম, আর সেই আজ আমার সাথে এমন করলো, জিনিসটা যেন আমি মেনেই নিতে পারছিলাম না। মাঝে মাঝে আমি এটা ভাবি যে মানুষ কিভাবে এত পাল্টে যেতে পারে। একদিন আমি জানতে পারি আমার তালাকের 1 মাস আগেই আমার স্বামী সেই মেয়েকে বিয়ে করেছে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতেই তালাকের পর আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম, না পারছিলাম মরতে, না পারছিলাম বাঁচতে। যখন মরতে ইচ্ছা করতো তখন আমি আমার বাচ্চার মুখের দিকটা চিন্তা করতাম যে আমি মরে গেলে আমার সন্তানটার কি হবে। এখানে তো ওর কোনো দোষ নেই, আমার সন্তানটা এতিম হয়ে যাবে। এমনিতেও তো ওর বাবা থাকতেও নেই, বাবা থাকতে ও বাবা বলে ডাকতে পারছে না। মাঝে মাঝে আমার মেয়ে আমার কাছে প্রশ্ন করতো যে আম্মু সবার বাবা আছে, আমার বাবা নেই কেন। তখন আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতাম, তারপর ওর প্রশ্নের উত্তর দিতাম আর মিথ্যা বলতাম যে তোর বাবা বিদেশে গিয়েছে কাজ করতে, অনেক দিন পর আসবে। ঘুরতে ঘুরতে আমি 2 বছর অপেক্ষা করি ওর বাবার জন্য। মনে করেছিলাম যে ওর বাবা ফিরে আসবে আমার কাছে, কিন্তু ও কোনো খোঁজ খবরই নেয়নি। এই 2 বছরে কখনো ওর সন্তানকেও দেখতে আসেনি। আমার সন্তানের যে ভরণ পোষণ সেটাও কখনো দেওয়ার চেষ্টা করেনি। আমার বাবা নেই, আমার এবং আমার সন্তানের সমস্ত খরচ আমার মাই বহন করত। আমার ভাই ছোট একটা চাকরি করত, সেটা দিয়েই তাদের সংসার চলতো। তার উপরে আমার এবং আমার বাচ্চার দায়িত্ব নেওয়া লেগেছে। একটা সময় দেখলাম আমার মাও আর পারছে না আমার এবং আমার সন্তানের দায়িত্ব নিতে। কিছুদিন পর আমার পরিবার আর একটা লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। যার সাথে আমার এখন বিয়ে হয়েছে সেই লোকেরও আগের একটা বিয়ে আছে, কিন্তু সেই ঘরে তার কোনো সন্তান নেই। যার কারণে আমার সন্তান দেখে সে আমাকে বিয়ে করেছে। এই ঘরেও আমার একটা সন্তান হয়েছে, কিন্তু ভাগ্য আমার এখানেও সহায় হলো না। এখানেও আমার ভাগ্যটা খারাপ। একটা সময় জানতে পারি আমার বর্তমান স্বামী তার আগের স্ত্রীকে বেশি ভালোবাসে, আমাকে একটু দেখতে পারতো না। প্রায় তার সাথে এটা নিয়ে আমার ঝগড়া হতো, এমনকি সে আমার গায়ে হাত পর্যন্ত তুলতো। এখন আমি না পারছি কোথাও চলে যেতে, না পারছি স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে। আমার আগে স্বামী নাকি সুখে নেই। মাঝে মাঝে মানুষের কাছে শুনি যাকে বিয়ে করেছে সে হয়তো আমার থেকে অনেক সুন্দর, কিন্তু জীবনে সুখ নেই। সে তো আমাকে ছেড়ে দিয়েছিল তার কাছে তার সুখের জন্য, এখন নাকি সে মানুষের কাছে আমার কথা বলে বেড়ায়, আমার সন্তানের জন্য কান্নাকাটি করে। একটা সময় আমিও ওনার জন্য অনেক কান্নাকাটি করেছি আর আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক চেয়েছি যে হে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, কিন্তু সে কখনো স্বামীর দায়িত্ব পালন করেনি। হয়তো এটাই নিয়তির খেলা, যে কেউ কখনো কাউকে কাঁদিয়ে সুখী হতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা নিষ্পাপ সন্তান আছে, যে একটা সময় তার বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে। অসুস্থ হলে বাবাকে দেখতে চেয়েছে, বাবার সাথে ঘুরতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, কিন্তু আমার সন্তানটি এসব কিছুই করতে পারেনি। আমার বাচ্চাটার 9 বছর হয়েছে, আমার বাচ্চাটা স্কুলে পড়ে। এখন ও বুঝে যে ওর বাবা অন্য আরেকজন এবং আমার যে অন্য আরেকজনের সাথে বিয়ে হয়েছে এটাও আমার বাচ্চা বুঝে, কিন্তু কখনো ও আমাকে কোনো প্রশ্ন করে না। আমার আগের স্বামীর কাছে এখন নাকি আমি অনেক ভালো স্ত্রী ছিলাম, কিন্তু আমার একটাই আফসোস, এই কথাটা যদি সে আরো আগে বুঝতো তাহলে আমার এবং আমার বাচ্চার জীবনটা এরকম এলোমেলো হয়ে যেত না। সে এখন আমার সন্তানের সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, কিন্তু আমার সন্তান একটাই কথা বলে যে কখনোই আমি তাকে মেনে নিব না। যে তোমাকে আর আমাকে মাঝপথে ফেলে গিয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কথা নেই। আমি এখন যার কাছে আছি সেই আমার বাবা। একটা কথা ভেবে আমার অনেক কান্না আসে যে একটা লোকের ভুল সিদ্ধান্তের কারণে না পেয়েছি আমি আগের সংসারের সুখ, না পেয়েছি এই সংসারের সুখ। আল্লাহ তাআলার কাছে আমার একটাই
একটাই প্রশ্ন, কি দোষ ছিল আমার, কি অপরাধ ছিল আমার এবং আমার সন্তান, আমার জীবনটা কেন এরকম করে দিলেন তিনি। আমার বড় সন্তানটা হুবহু ওর বাবার মতো দেখতে, ওকে যতবারে দেখে আমার অনেক কষ্ট লাগে, তার কথা মনে পড়ে। আল্লাহ যেন আমার মতো এমন পরিস্থিতিতে আর কাউকে না ফেলেন। আপনারা যারা এতক্ষণ গল্পটি শুনেছিলেন, এটা আমার না, এটা একটা বোনের গল্প। বোন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ যেন আপনাকে সুখে রাখে। তবে আমি সেই সকল পুরুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা অন্যের মেয়েটিকে প্রেম করে ভালোবাসার অভিনয় করে বিয়ে করে তারপর তার সাথে বিশ্বাসঘাতকতা করেন, তারা এসব আর কখনোই করবেন না। কারণ এসব করে কখনোই কেউ সুখী হতে পারে না। একটা মেয়ে তার জীবনে সবকিছু ছেড়ে, তার বাবা মা ভাই বোন পরিবারের সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য আপনাকে বিশ্বাস করে ভালোবেসে আপনার কাছে চলে আসে, আর সেই আপনারা তাকে ধোকা দিয়ে, তাকে ঠকিয়ে জীবনের মাঝপথে যখন আপনাকে তার খুব বেশি প্রয়োজন, তখন আপনি তার হাতটা ছেড়ে দিয়ে অন্য আরেকজনের হাত ধরেন জীবনে আরো বেশি সুখে থাকার জন্য। কিন্তু আল্লাহ কখনোই আপনাকে সুখ দিবে না, কারণ আল্লাহ প্রতারক বেঈমানকে কখনোই পছন্দ করেন না। আর তাই বলছি, কখনোই নিজের প্রিয়জন, নিজের শখের নারী, নিজের স্ত্রীকে ঠকাবেন না। একদিন যেই হাতটা ভালোবেসে ধরেছিলেন জীবনে সুখে দেখে সারা জীবন একসাথে থাকার জন্য, সেই হাতটা কখনোই ছেড়ে দেবেন না। একসাথে থাকার ওয়াদা কখনোই ভেঙে ফেলবেন না। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো তার হাতটা ছেড়ে দেবেন না। সুখে দুঃখে একসাথেই থাকবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।